মদিনার শহরের সমস্ত অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকেই আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব, কিন্তু শুধু মাত্র ফাতেমার জন্য কেন জান্নাতের খাবার আসবে? এই সন্দেহ প্রবল ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তালের একটি আয়াত তিলাওয়াত করে শোনান, যার বাংলার অর্থ হলো, যে ব্যক্তি তাকো যার পথে চলে, আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরও দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফেরেরা ফেটে পড়ল। তাই তাদের অনুসারীদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছ মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা কি করতে পারি? তখন এই কাফের মুনাফিকেরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে, এ তো কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন। আরও বলবে, মুহাম্মদ শুধু কন্যার মর্যাদার বাড়ানোর জন্য এমন কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি গল্প। কথা মতো পরের দিন থেকে কাফেরের মুনাফিকরা দলে দলে অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শোনো ভাইয়েরা, আপনাদের বোকা বানানো হয়েছে, যে সত্যি ঘটনা নয়, এটি মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেরেরা হেরে গেল। এভাবেই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ছাড়লেন। মনে মনে ভাবছে, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়াতে কিছু চাওয়া পাওয়া নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জান্নাতে একসাথে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্যই নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তোমার বান্দি। আমার সন্তানদের তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাজানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর পরের দিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য একটি বিরাট নিদর্শন। এটি আমাদের ঈমান আরও দৃঢ় করেছে।
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ তাকেই ইচ্ছা করে দিয়ে থাকেন, কিন্তু শুধু খাবারের ব্যাপার নয়, এটি একটি মহান শিক্ষা। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সাহাবীরা প্রশান্তিতে ভরে গেল। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা তার শুধু মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেতৃত্ব, আর এই খাবার তোমার মর্যাদায় প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। আরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তর যে পরিপূর্ণ ঈমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। অতঃপর সেই সময় বনি সালিমগণ এক লোক নবীজির শত্রু ছিল। সে একাই নবীজির বাড়ির কাছে এসে বললেন, মুহাম্মদ, তুমি বাইরে এসো, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না। এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকজন সাহাবীর লোকটার এরকম আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেই। তখন করিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই বলবে না, কেননা ও তো এটাই জানে না যে আল্লাহর তার নবীকে এবং ইসলাম কি। তখন এগুলো বুঝতে পারবে আর এই কুকথা মুখে উচ্চারণ করবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন, তুমি আমার উপরে এত রাগী কেন? এই আসমান, জমিন, মানুষ, বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি, আমি তো শুধু তারই কথাই বলি। আমি শুধু তার উপর ঈমান আনার জন্যই সবাইকে ডাকি। একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব ও অহংকার, ক্রোধ, হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আজানকে ভয় করো, নয়তো অনন্ত অসীম আল্লাহর কঠোর আযাব ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের এরকম কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রাণিত রাসূল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে আল্লাহর ওপর ঈমান আনলাম। এই কথা বলার পর সাথে সাথেই নবীজি হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে আছে? তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো? নানান প্রশ্ন করল। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বনি সালিমগণের সবচেয়ে গরিব মানুষ। দিন মজুরি করে কোনো রকম সংসার চালাই, অধিকাংশ সময়ে না খেয়েই থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেইটিকে দান করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন,
তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে একটি পাগড়ি দান করবে? সাথে সাথেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হজরত সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি খাদ্যের ব্যবস্থা করতে পারি। অতঃপর হজরত সালমান ফার্সি ওই নতুন মুসলিম ভাইকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। হজরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম, কিন্তু কোথাও কোনো খাবার পেলাম না। এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিতেন। এ কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের অশ্রু স্নিগ্ধ হয়ে উঠল। তার হৃদয় ছিল কোমল। তিনি সালমান ফার্সিকে বললেন, ভাই, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান এবং হোসাইনের ক্ষুধার জ্বালাতে আর সহ্য করতে পারছে না। খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে আমার কাছে একটি দামি একখানা ওড়না আছে, আমি সেটা ব্যবহার করি না। আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন। এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দান, ত্যাগ, ধৈর্য জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গেছেন। তা চিরদিন ইসলামের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। প্রিয় দর্শক, আমরা সকলেই সেই দয়ালু দানশীল চরিত্রের অধিকারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্রের ও দানশীল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।